জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা সেই বর্ণনাও দিয়েছেন, সেটাও স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলবেন খুজুহু ফাগুল্লু, তাদেরকে ধরো এবং তাদেরকে শিকলবদ্ধ করো। সুম্মাল জাহিমা সল্লু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন, তাদেরকে বলা হবে যে 70 গজ লম্বা শিকল আনো, ওই শিকলের মধ্যে পেঁচানো হবে। শিকল দিয়ে যখন আবদ্ধ করা হবে, ওই শিকল দিয়ে ফেলে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আল্লাহ তাআলা সেই বর্ণনাও দিয়েছেন, সেটাও স্পষ্ট আমাদেরকে বলে দিয়েছেন, ওয়ালা কদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলছেন অনেক সংখ্যক মানুষ আর জিনের জন্য আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। তারা কাদের জন্য নিক্ষেপ করা হবে, কাদের জন্য জাহান্নামকে প্রস্তুত করা হবে? তারা হচ্ছে ওয়ালা কদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দান করেছি, বিবেক দান করেছি, ভালো কিছু চিন্তা করে নাই, চিন্তা করে গবেষণা করে, চন্দ্র নিয়ে গবেষণা করে, সূর্য নিয়ে গবেষণা করে, ফল নিয়ে গবেষণা করে, ফুল নিয়ে গবেষণা করে, কিন্তু কখনো এই গবেষণা করে না যে এই ফল আর ফুল যিনি বানিয়েছেন, এই চন্দ্রকে যিনি বানিয়েছেন, এই সূর্যকে যিনি বানিয়েছেন, আমাদেরকে যিনি বানিয়েছেন, সেই আল্লাহ তাআলা তো একজন আছে, এই চিন্তা কখনো আনে না। এজন্য এদের ব্যাপারে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে অন্তর দিয়েছে কিন্তু ভালো কিছু চিন্তা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিয়েছিলাম কিন্তু ভালো কিছু দেখে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দান করেছিলাম, কান দান করেছি কিন্তু ভালো কিছু শ্রবণ করে নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, ওরা হলো উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তু, বালহুম আদল, বরং চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। এজন্য এদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এজন্য অন্তর দিয়েছেন কে? আল্লাহ। সেই অন্তর দিয়ে ভালো কিছু ভাবেন, ভালো কিছু চিন্তা করেন। কর্ণদান করেছেন আল্লাহ, ভালো কিছু শ্রবণ করেন, ভালো কিছু শ্রবণ করার জন্য চক্ষু দান করেছেন আল্লাহ। আপনার সামনে কত মানুষ আছে যারা চোখে দেখে না, আপনি চোখে দেখে দেখে পথ দেখে নামাজে আসবেন, সেইখান থেকে নামাজে না যেয়ে নাচ গান বাজনার অনুষ্ঠানে যান। ওই চোখ তো আল্লাহ তাআলা আপনাকে ওই জন্য দান করে নাই যে আপনি অশ্লীল পাপাচার গুনার কাজে লিপ্ত হবেন। ওই চোখ দিয়ে দেখে দেখে হেঁটে হেঁটে যাবেন। আপনাকে আল্লাহ তাআলা দুটি পা দিয়েছেন, হেঁটে হেঁটে আপনি মসজিদে আসবেন, আপনি ভালো কাজের দিকে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছেন, অন্যকে অন্যায়ভাবে একটা থাপ্পড় লাগিয়ে দেবেন এজন্য দেন নাই। আল্লাহ তাআলা হাত দান করেছেন আপনি ভালো কিছু ধরবেন, ভালো কিছু করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু আমাদেরকে দান করেছেন আল্লাহ তাআলার নিয়ামত হিসাবে। যদি কোনো ব্যক্তি এই নিয়ামতগুলি পাওয়ার পরে শুকরিয়া আদায় না করে এবং সেই অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয়, আল্লাহ তাআলা অন্যত্রে ঘোষণা করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম,
যখন এই সমস্ত নিয়ামতগুলি পেয়ে তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, তখন আমি কি করব? লা আজিদান্নাকুম, তখন আমি তোমার ওই নিয়ামতগুলিকে আরো বাড়াইয়া দেব। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন মানুষকেও তো সৃষ্টি করেছেন আপনার সামনে, আপনার থেকে দেখতে সুন্দর সুঠাম দেহের অধিকারী, কিন্তু দুটো চক্ষু নাই। আপনার সামনেই ঘুরে বেড়ায় যে কানে শোনে না, আপনার সামনেই তো পঙ্গু হয়ে লোলা হয়ে ঘুরে বেড়ায়। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কত দয়া করেছেন, কত মায়া করেছেন, সুন্দর দুটি হাত দিয়ে দিলেন, সুন্দর দুটি পা দিয়ে দিলেন, সুন্দর দুটি চক্ষু দিয়ে দিলেন, সুন্দর দুটি কর্ণ দান করে দিলেন, সুন্দর একটা মন দান করে দিলেন, ভালো একটা সুন্দর মস্তিষ্ক, সচল মস্তিষ্ক দান করে দিলেন। একবারও কি ভেবেছেন কত মানুষ আছে চোখ ঠিক আছে, পা ঠিক আছে, হাত ঠিক আছে, পুরা স্ট্রাকচার, বডি স্ট্রাকচার, সুঠাম দেহের অধিকারী, সৌন্দর্যের অধিকারী, সব ঠিক আছে, কিন্তু পাগল। আল্লাহ তাআলা এইখানের কানেকশনকে কেটে দিয়েছেন, তারের কানেকশন। এই তারের কানেকশন না থাকার কারণে আপনার আর আমার সামনে বিবস্ত্র হয়ে ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। এই জন্য এই নিয়ামতগুলির যখন শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা বললেন লা আজিদান্নাকুম, তখন তোমার নিয়ামতকে আমি আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যারা কুফরি করবে, এই নিয়ামতগুলিকে স্বীকার করবে না, তাদের জন্য আমি ভয়াবহ কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এই জন্য এই শাস্তিটা আমাদের জন্য কঠিন ভয়াবহ হয়ে যাবে কিয়ামতের দিন, যখন জাহান্নামী ব্যক্তি যদি 1000 কিলোমিটার দূরেও থাকে, 100 বছরের পথের দূরে থাকে, অবস্থান করে, ওই জাহান্নামী ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে, আবার ওই জাহান্নামও ওই জাহান্নামী ব্যক্তিকে দেখতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে ঘোষণা করেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, যখন জাহান্নাম ওই কুফরি কাফেরদেরকে দেখবে, বেঈমানদেরকে দেখবে,